রামগড়কে গুড বাই জানিয়ে চলে আসলাম কোথায় দেখো গাইস। তো তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করতেছি, কারণ কালকে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাই তেমন একটা ভিডিও করা হয়নি। তাই চিন্তা করলাম যে সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এটা হচ্ছে আমার মেজো ননসের বাড়ি। বড় ননসের বাসা তো তোমাদেরকে দেখিয়েছি, এখন চলে এসেছি মেজো ননসের শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে তেমন কেউ নেই, দিদি আর হচ্ছে দিদির শাশুড়ি, এই দুজনই আছে এখন। আর দিদির যারা সবাই হচ্ছে বাইরের দেশে থাকে, তাই একদম নিরিবিলি। তো একদম সাজানো গোছানো থাকে সব সময়, কারণ যেই ঘরে বাচ্চা কাচ্চা থাকে আপনারা তো বুঝেনি, সেই ঘরে কিন্তু একদম অগোছালো করে রাখে। তো দেখেন কত সুন্দরভাবে, আমার তো খুবই ভালো লাগে মেজ দিদির শ্বশুর বাড়িতে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এটা হচ্ছে ওনাদের জায়ের রুম। ওনার আরো দুই জা আছে যেগুলো হচ্ছে বাইরের দেশে থাকে, ওরা আসলে এখানে আসে আর কি, এমনিতে তো আসা হয় না। তো এটা হচ্ছে ওদের রুম। তো আমি আরো কয়েকটা রুম দেখিয়ে দিব। এখানে আসলে অনেকগুলো রুম, সবগুলো রুমের তো আসলে ভিডিও নেওয়া সম্ভব না, তাই আপনাদের জন্য ছোট ছোট যেগুলোতে সম্ভব হয়েছে ওগুলোতে আমি নিয়ে নিয়েছি। তো এই তো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখানে এসেছি, যারা জোবরা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যদি কেউ চান আমার সাথে অবশ্যই দেখাও করতে পারেন, আমি 2 দিন পর্যন্ত আছি। তো আর সব থেকে বেশি ভালো লাগে এই যে ওনাদের বুদ্ধের রুমটা, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু আলাদা করে একটা রুম করা হয়েছে বুদ্ধের রুমটা। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।